হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব। অনেক দিন হয়ে গেল কোনো লং রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা অনেক আগেই করা হয়েছিল, কিন্তু আমার কোনো কারণবশত এডিট করা হচ্ছিল না, তাই দেওয়া হয়নি। খুব সহজ পদ্ধতিতে আর খুব সাধারণভাবে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। হাঁড়িতে জল বসিয়ে তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তারপরে জলটা যখন গরম হয়ে গেছে তখন আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় হাফ ঘন্টা বাসমতি চাল দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। চাল যখন সিদ্ধ হয়ে যাবে, প্রায় 90 ভাগ ভাতটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। রেসিপি না দেওয়ার কারণ হলো, অনেক সময় কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় বসে থাকি, ভালো লাগে না কোনো কিছু। এরকমই কদিন আমার চলেছে। কড়াতে তেল আর ঘি একসাথে মিশিয়ে গরম করে নিলাম। এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব গোটা গরম মশলা। এবার দিয়ে দিব একটি জয়িত্রী, তার সাথে দিয়ে দিব কিছু পরিমাণ কাজু কিশমিশ। এগুলো ভেজে তুলে রাখবো একটি প্লেটের মধ্যে। আমাদের বাড়ির রাস্তাটা এত বেশি ট্রাফিক যে সারাক্ষণ গাড়ি চলতে থাকে, চারিদিক থেকে এত আওয়াজ বের হয় যে এডিটিং করতে খুবই অসুবিধে হয়। চারপাশে বাড়ি হচ্ছে, কোনো না কোনো আওয়াজ হতেই থাকে। প্লিজ এগুলোকে তোমরা ইগনোর করো। কাজু কিশমিশ আলাদা করে তুলে রেখে সেই তেলের মধ্যে গাজর আর বিনস কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এখন 1 চামচ দিয়ে দিব আদা পেস্ট। তোমরা এটা প্রথমেই দিতে পারো, আমি ভুলে গিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে দিব, হালকা রং হবে তাহলেই ভালো লাগে। অবশ্য তোমাদেরকে বলাই হয়নি আমি কি বানাচ্ছি, আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যখন খারাপ সময় চলে তখন আশেপাশের মানুষগুলো সেই সময়টাকে আরও খারাপ করার চেষ্টা করতে থাকে। তারা হেল্প তো করে না, কিন্তু হ্যাঁ, নষ্ট করার জন্য বা কষ্ট দেওয়ার জন্য তারা সবসময় সদা প্রস্তুত থাকে। রাইসে একটু বেশি পরিমাণেই চিনি দেব, এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, আর মিষ্টি হলেই ভালো লাগে খেতে। এদিকে কথা বলতে বলতে গাজর আর বিনস খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর চিনিটাও গলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাসমতি চালের ভাতটা। এখন আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিব আর খুব হালকা হাতে নেড়ে নেব। একসাথে পুরো ভাতটা দেব না, আস্তে আস্তে অল্প অল্প করে দেব, তাহলে ভাত ভেঙে যাবে না। ভাতটা হওয়ার পর দুটো থালার মধ্যে আমি বেড়ে নিয়েছিলাম, তারপরে ফ্যানের নিচে রেখে ভাতটা ঠান্ডা করে দিয়েছিলাম, তাতে চান্স থাকে না ভাত ভেঙে যাওয়ার। এবার বাকি ভাতটাও দিয়ে দিলাম আর ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার চাল চাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। ভেজে রাখা কাজু কিশমিশটা উপর থেকে দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। চিকেন ও মাটনের সাথে বেশি খেতে ভালোবাসি। তোমরা এটা নিরামিষ কোনো পদের সাথেও খেতে পারো, যেমন পনির বা অন্য কিছু, তোমরা যেটা ভালোবাসো। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আমরা সবসময় এইভাবেই বানিয়ে থাকি আর খুব টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিও। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ।